মালদাতে আগামী 26 এপ্রিল ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি জনসভা করবেন। তার কারণে বৃহস্পতিবার দিন মালদার বাইপাসে নিত্যানন্দপুর মাঠে জোর কদমে চলছে মঞ্চ প্রস্তুতির কাজ। বাইপাস নিত্যানন্দপুর ময়দানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভাকে ঘিরে একদিকে চলছে মঞ্চ তৈরির কাজ, আরেকদিকে চলছে খুঁটি পোতার কাজ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সভার ঠিক উত্তরে বাইপাস সংলগ্ন প্রায় 3 কিলোমিটার দূরত্বে চলছে হেলিপ্যাডের জন্য প্রস্তুতি। পাশাপাশি পরপর 3টি হেলিপ্যাড জায়গাও করেছেন। ব্যুরো রিপোর্ট, দিনরাত স্টার নিউজ। এখানে হবে এই পার্টি অফিসে তো মঙ্গলবাড়িতে তো কোটা দিতে অসুবিধা শুভঙ্কর আমাকে দেখছেন বাকি একটু বলুন। আপনারা সব ব্যবস্থা দেখতে পাচ্ছেন, এখানে হ্যাঙ্গার লেগেছে, পেছন দিকে মঞ্চ হচ্ছে, সমস্ত ব্যারিকেড লাগছে চারিদিকে, মানে এত উৎসাহ আছে সাধারণ মানুষের মধ্যে যেটা বোঝানো যাচ্ছে না ভাষায়। কালকে দেখা যাবে। আচ্ছা, কতগুলো হ্যাঙ্গার হয়েছে? এই হ্যাঙ্গার এখানে 3টা সেট বানানো, 4টা সেট বানানো হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো কালকে ব্যাপক জমায়েত হবে। আগামীকাল অর্থাৎ 26 তারিখ শুক্রবার মোদিজি মালদাতে পদার্পণ করছেন। আমাদের এই মালদা বাইপাসের নিত্যানন্দপুর যে মাঠ দেখতে পাচ্ছেন এখানে, সেখানে উনি পদার্পণ করবেন। প্রত্যেকের মধ্যে এত উৎসাহ এবং আনন্দ লক্ষ্য করা যাচ্ছে, ভাবাই যাচ্ছে না। মোদিজি প্রথম প্রধানমন্ত্রী হওয়ার পর উনি মালদায় আসছেন, তো সেই জন্য চারিদিকে প্রচণ্ড উৎসাহ আছে। মানে কয়েক লক্ষ, প্রায় 3 লাখের বেশি, প্রায় 3 লক্ষাধিক মানুষ কালকে জমায়েত হবে মোদিজির কথা শোনার জন্য। ভালো লাগছে এটা। এবং যে সামনে লোকসভা নির্বাচন আছে, আমাদের এই উত্তর মালদা লোকসভা এবং দক্ষিণ মালদা যে লোকসভা, দুটো লোকসভা কেন্দ্র করেই কালকের যে সভা সেটা হবে। তো দুটো লোকসভা থেকে বিজেপি নির্বাচিত হয়। উত্তর মালদা লোকসভায় আমাদের সিটিং এমপি এখানে আছেন, সম্মানীয় শ্রী খগেন মুর্মু মহোদয়। উনি আবার এখানে প্রার্থী হয়েছেন, ভারতীয় জনতা পার্টি তাকে প্রার্থী করেছেন। তিনি আবার লক্ষাধিকের বেশি, 1 লক্ষের বেশি করে তিনি নির্বাচিত হবেন। নির্বাচিত হবেই, সেটা 1 লক্ষের বেশি ভোটে নির্বাচিত হবে। এবং দক্ষিণ মালদা 2019-এ দক্ষিণ মালদা খুব কম ভোটে ওখানকার প্রার্থী আমাদের হেরেছে, মাত্র প্রায় 8,000 ভোটে হেরেছে। এবার সেখানেও নির্বাচিত আমাদের প্রার্থী হবে শ্রীরূপা মিত্র চৌধুরী, সেখানকার প্রার্থী আছেন। সেখান থেকেও ভারতীয় জনতা পার্টি নির্বাচিত। গোটা বাংলায় আমাদের 30-এর বেশি মেম্বার অফ পার্লামেন্ট এমপি দিল্লিতে যাবে, এতে কোনো সন্দেহ নাই। আমাদের যে লক্ষ্য এইবার 400 পার, এইবার 400 পার, সেটা বাস্তবে রূপ হতে চলেছে আগামী 4 জুন। আর সেটা প্রমাণিত হবে। 4 জুনের অপেক্ষায় আমরা থাকলাম। আগামীতে যে সভা, সেই সভাতেও প্রমাণিত হয়ে যাবে যে মানুষ ভারতীয় জনতা পার্টির সাথে আছে। ঠিক আছে।